তো গাইস কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। যাই হোক, আজকে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই। তোমরা আমার কাছে প্রতিদিন একটা করে ভিডিও চাচ্ছ। সত্যি বলতে আমিও তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও দিতে চাই। কিন্তু আমার কাছে না টিম আছে, না একটা ভালো পিসি আছে। আছে শুধু একটা পুরনো ফোন। তার উপরে ইউটিউব থেকে আমার কোনো ইনকামও নেই যে আমি এটার পিছনে বেশি করে সময় দিব। যদি এখান থেকে আমি কিছু ইনকাম করতে পারতাম, হয়তো ফ্যামিলি থেকে আমাকে করতে দিত। আমার সারাদিন বিভিন্ন কাজ রয়েছে, তার মাঝে আমি সময় বের করে করে ভিডিও বানাই। তার উপরে একটা ভিডিও বানাতে আমার 3 থেকে 4 দিন পর্যন্ত লেগে যায়। এরপর আবার পাবলিশ করলে কপিরাইটও চলে আসে। যদিও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে কপিরাইট আছে, তারপর আমি ডিলিট করি না, কারণ যেন তোমরা দেখতে পারো। বড় হয়েছি তাই ফ্যামিলিকেও দেখতে হয়, আর ফ্যামিলি চালানোর মতো আমাদের পরিবারে তেমন কেউ নেইও। আর প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমার ইউটিউবের পিছনে বেশি সময় দিতে হবে, আর যেটা আমি পাই না। তাই তোমরা যদি পর্যাপ্ত সাপোর্ট দেখাতে পারো, আশা করি আমি ইউটিউবে ফুল টাইম দেব। আর হয়তো প্রতিদিন একটা করেও ভিডিও আসতে পারে, কিন্তু সেজন্য আমাকে পর্যাপ্ত সাপোর্ট করতে হবে। আর তোমরা অলরেডি যারা আমাকে প্রতিদিন মোটিভেট করো, তোমাদের জন্য লাভ ইউ গাইস। কারণ তোমাদের ওই কমেন্টের মোটিভেশন পেয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। যাই হোক, অনেক বক বক করেছি, চলো এবার ভিডিওটা শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিওফ্যান রোজিকে বলে তুমি আমার সাথে চলো। রোজি তখন জিওফ্যানকে জিজ্ঞেস করে আর বিয়ার কি হবে। বিয়ার কথা শুনে জিওফ্যান ওইখানেই থেমে যায়। এরপর জিওফ্যান ওইখান থেকে ফিরে আসে। জঙ্গলে বসে ও রোজির কথাই ভাবছিল। তখন একটি পাখি এসে ঘোস্ট কিং এর মেসেজ দেয় যে ওকে আর্জেন্টলি যেতে হবে, কারণ সাদার্ন এরিয়ায় ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে, আর যার কারণে ঘোস্ট সেক্টরের ক্ষতি হচ্ছে। এই মেসেজ পেয়ে জিওফ্যানের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যে ডিমন গড ফিরে আসবে আর সাদার্ন এরিয়া ধ্বংস করে দেবে। জিওফ্যান বলে যদি এই ভবিষ্যৎবাণী সত্য হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাকে যে করেই হোক এই ভবিষ্যৎবাণী থামাতেই হবে। এটা বলে জিওফ্যান ঘোস্ট সেক্টরের রাজধানীর দিকে যেতে লাগে। এইদিকে কিংইউন সেক্ট, তিয়ানহিউন টেম্পল আর ফ্যানচিয়ান ভ্যালির লিডাররা মিলে কিভাবে ওই ডেমন গডকে হারাবে তার প্ল্যানিং করছিল। মাস্টার ফুং বলে ডেমন গডকে হারানো এতটাও সহজ হবে না, কারণ তার সাথে যেসব বিস্ট রয়েছে সেগুলো অনেক পাওয়ারফুল। যেসব বিস্ট সচরাচর দেখতে পাওয়া যায় তাদের মতো না, আর আমাদের মতো কিছু হাই স্পিরিচুয়াল কাল্টিভেটারই ওদেরকে থামাতে পারবে। এইদিকে কিংলং এল্ডারের অস্থিকে জেন ট্রাইবের কাছে সমর্পিত করে ফিরে আসছিল। তখনই তার উপর একটা মিথিক্যাল বিস্ট আক্রমণ করে, তবে উনি ওদের হাত থেকে বেরিয়ে সামনে চলে আসে, আর সামনে দেখতে পারে ইয়েলো ওই বিস্টদের সাথে ফাইট করছে। কিংলং বলে তুমি এখানে কি করছো? ইয়েল বলে আমি তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, তখন এই মনস্টার গুলো আমার উপর আক্রমণ করে। এরই মধ্যে ওই বিস্টটা ওদের উপর আক্রমণ করে। ইয়েলো তখন কাউন্টারে পার্পল ব্লেড অ্যাটাক করে। তখনই ওইখানে একটা স্কেলেটনওয়ালা বিস্ট এসে ওই বিস্টের এসেলস নিজের মধ্যে নিয়ে নেয়। এটা দেখে কিনলং শকড হয়ে যায় যে এই বিস্ট গুলো একে অপরের এসেলস শেয়ার করতে পারে। তখনই ওদের সামনে ডেমন গড চলে আসে। এত পাওয়ারফুল এনার্জি দেখে কিনলং ইয়েলকে জিজ্ঞেস করে যে এর কাল্টিভেশন লেভেল কত হতে পারে। ইয়েল বলে এই বান্দা এইসব বিস্টদের লিডার, এর কাল্টিভেশন লেভেল কত তা তো বলতে পারবো না, তবে এর টেকনিক গুলো খুবই ভয়ঙ্কর। দেখতে গেলে এখন আমরা ফেসে গেছি, তাই আমাদের দুজনকে এক হয়ে লড়তে হবে আর এখান থেকে বের হতে হবে। এরপর ওরা দুজন ওইখান থেকে একসাথে পালাতে শুরু করে, তবে ইয়েল কিনলংকে ধরে ওই বিস্টদের দেখে ছুড়ে মারে। ফলে সব ডেমন বিস্ট কিনলংয়ের পিছনে পড়ে যায় আর ইয়েল ওইখান থেকে পালিয়ে যায়। এদিকে কিন আহত হয়ে নিচে পড়ে যায়। ডেমন গড বলে ওই মেয়েটা তো তোমার সাথে প্রতারণা করে চলে গেল, এখন তোমার ওর উপর রাগ হচ্ছে তাই না? কিনলং বলে আমি এতটাও বোকা না যে অন্যকে ব্লেম করব। ডেমন গড বলে তুমি যদি তোমার জীবনের ভিক্ষা চাইতে তাহলে হয়তো আমি তোমাকে ছেড়ে দিতাম, এখন তুমি কি করবে? তখন কিনলং তার পুরো এনার্জি ব্যবহার করে একটা স্পিরিচুয়াল ড্রাগনকে ডেকে এনে ডেমন গডের উপর আক্রমণ করে, তবে ডেমন গডের কাউন্টার অ্যাটাকে কিনলং মারা যায়। এদিকে আমাদের ঘোস্ট কিং রেনব্যাং এই খবর পেয়ে যায়। তখনই ওইখানে জিওফ্যান এসে জিজ্ঞেস করে কি হয়েছে। রেনব্যাং বলে কিনলং সাদেন বর্ডারে মারা গেছে, আর আমাদের ক্ল্যান একা ডেমন গড ক্ল্যারিটির সাথে লড়াই করতে পারবে না, তাই আমাদের প্ল্যানিং করতে হবে। আর একটা পুরনো বন্ধু এখানে আসতে চলেছে, তুমি জলদি গিয়ে তাকে নিয়ে আসো। এর সাথে ও একটু চিন্তিত ছিল যে ভবিষ্যৎবাণী আবার সত্য না হয়ে যায়। এরপর জিওফ্যান রেনব্যাং এর পুরনো বন্ধুকে আনতে যায়, যার লকেট দেখে জিওফ্যান একটু শকড হয়, কারণ ওটা ওর কাছে চেনা চেনা লাগছিল। তখনই আমরা দেখতে পারি এটা তো ড্রাগন পিকের লিডার। তখনই জিওফ্যান ওর উপর আক্রমণ করে, তবে ড্রাগন পিকের লিডার ক্যাং সং একটা ডিফেন্স করে আর বলে ঘোস্ট কিং সেক্টে কি গেস্টকে এভাবে স্বাগতম জানানো হয়? জিওফ্যান তখন একটা পাঞ্চ মেরে ওনাকে দূরে সরিয়ে দেয়। এইদিকে ফাইটের আওয়াজ পেয়ে সেক্টের অন্যান্য মেম্বাররাও এখানে চলে আসে। এইদিকে ক্যাং সং একটা বড় স্পিরিচুয়াল সোয়ার্ড ব্যবহার করে জিওফ্যানের উপর আক্রমণ করে। জিওফ্যান তখন ওল্ড মং টেকনিক ব্যবহার করে ওই অ্যাটাকটা থামিয়ে দেয়। ড্রাগন পিকের লিডার এটা দেখে আশ্চর্য হয় যে জিওফ্যান এত বেশি স্ট্রং হয়ে গেছে। জিওফ্যান তখন ওনাকে জিজ্ঞেস করে
তুমি এখানে কি করতে এসেছো? উনি বলে উনি ঘোস্ট কিং এর সাথে কিছু প্রয়োজনীয় কথা বলতে এসেছে। তবে জিওফ্যান এখনো ওনার উপর আক্রমণ করে চলেছে। তখনই ওইখানে বিয়ার আর্ট আসে। এখন ড্রাগন পিকের মাস্টার ওর উপর ডেমনিক এনার্জি দিয়ে আক্রমণ করে, তবে জিওফ্যান সেটা ক্ল্যান অ্যাটাক দিয়ে ব্লক করে দেয়। এর সাথে পিক মাস্টার অবাক হয় যে জিওফ্যানের কাছে দুইটা কাল্টিভেশন টেকনিক রয়েছে, একটা ডেমনিক আর একটা বুদ্ধার, যেমনটা সেই মং করতে চেয়েছিল। জিওফ্যান বুদ্ধার টেকনিক ব্যবহার করে ওই ডেমনিক এনার্জি সিল করে দেয়। তখনই ওইখানে রেন ব্যাং চলে আসে। ক্যাং সং বলে জিওফ্যানের কাল্টিভেশন টেকনিক তো অনেক ইমপ্রুভ হয়েছে, আমার হোলি সেক্টে এমন কেউ নেই যে এটাকে সিল করতে পারে। তখন রেন ব্যাং অ্যানাউন্স করে আজ থেকে ক্যাং সং আমাদের সেক্টর অ্যাডভাইজার। যদিও আগে আমাদের মধ্যে শত্রুতা ছিল, তবে এখন আমরা ফ্যামিলি, তাই পাস্টকে ভুলে আমাদের একসাথে কাজ করা উচিত। জিওফ্যান জিজ্ঞেস করে 10,000 পয়জন সেক্টর তাহলে কি হলো? রেন ব্যাং বলে ওইখানে কিনলং মারা গেছে, তবে সে মারা যাওয়ার আগে আমাকে একটা মেসেজ দিয়েছে যে ডেমন গডের আর্মিরা অনেক দ্রুত সামনে এগোচ্ছে, যদি এটা থামানো না যায় তাহলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। ক্যাং সং বলে 10,000 সেক্টর লিডার কেন হুইয়াং একা এই ডেমনদের সাথে লড়াই করতে পারবে না, তাই সে ঘোষ সেক্ট আর হিলওয়ান সেক্টের সাথে মিলে একসাথে যুদ্ধ করতে চায়। আর এই প্রস্তাবে সবাই রাজিও হয়ে যায়। এইদিকেও সেক্ট লিডার তিয়ানিউন টেম্পল আর ফ্যানশিয়ান ভ্যালি মিলে একসাথে যুদ্ধ করার প্ল্যানিং করছিল। সেক্ট লিডার বলে লুও শেনপা সেন্ট্রাল আসার মেইন গেটওয়ে, তাই এখানে 3 সেক্ট লাইট ওই ডেমন বিস্টদের ব্লক করবে। সেক্ট লিডারের এই কথায় সব সেক্ট লিডারই সহমত জানায়। সেক্ট মাস্টার বলে যুদ্ধে অগন্তি ডেমন বিস্ট আসবে, তাই আমরা নিচ থেকে সিভিলিয়ানসদের আগে বাঁচাবো, আর ফ্যানশিয়ান ভ্যালি ফ্রন্ট লাইনে থেকে ওই ডেমন বিস্টদের মারতে শুরু করবে। মং বলে হ্যাঁ ঠিক আছে, তবে এই ডেমন বিস্টরা চারিদিক থেকে আক্রমণ করবে, ফলে ফ্যানশিয়ান ভ্যালি দুই দিক থেকে আক্রমণের শিকার হবে। সেক্ট মাস্টার বলে হ্যাঁ, এজন্যই সাইড থেকে কিংইউন সেক্ট আর টিয়ানিউন টেম্পল ওদেরকে কাভার দেবে, আমরা সবাই মিলে একটা ট্রায়াঙ্গেল ফরমেশনে ওদের মোকাবেলা করব। এইদিকে রেন ব্যাং বলে 10,000 পয়জন সেক্ট কয়েক শতাব্দী ধরে স্নেক ভ্যালি থেকে স্পিরিচুয়াল এনার্জি নিচ্ছে, ওদেরকে হারানো নেক্সট টু ইম্পসিবল। তবে যখন কিন ভুয়ান নিজেই আমাদের সাথে অ্যালায়েন্স ফর্ম করতে চায়, তাহলে তো খুবই সহজে আমরা তাদেরকে ডিফিট করতে পারবো। এরপর হেলওয়ান সেক্টর লিডার আর রেন ব্যাং অ্যালায়েন্স ফর্ম করতে যায় স্নেক ভ্যালি। ওইদিকে জিয়াওফ্যান জিজ্ঞেস করে কিন ভুয়ান অন্যদেরকে নিজের সাথে যুক্ত করে কেন নিজে বিপদে পড়বে? আমার তো মনে হচ্ছে কোনো ঘাপলা রয়েছে, হতে পারে ওরা ডিমন বিস্টদের সাথে হাত মিলিয়েছে। অবশ্যই স্নেক ভ্যালি একটা ন্যাচারাল ডিফেন্স এরিয়া, তবে এটা যদি পরিকল্পনা হয়ে থাকে তাহলে তো আমরা চারিদিক থেকে শত্রুদের জালে ঘিরে যাব, কিন্তু তারপরও অ্যালায়েন্স ফর্ম করে দেখি। এখন পয়জন সেক্ট মাস্টার ওনাদের দুজনকে স্নেক ভ্যালিতে ওয়েলকাম জানায়। কেন ভুয়ান প্যালিসের মধ্যে সেন ম্যানিও আর রেন ব্যাংকে বলে আপনারা দুজন হোলি সেক্টের সিনিয়র, তাই আপনারা পয়জন সেক্টের এলাইট আর্মিকে লিড করতে পারবেন, আমরা পুরোপুরিভাবে কোঅপারেট করার জন্য রাজি আছি। তখন সেন ম্যানিও বলে যখন পুরো হোলি সেট একত্রিত হচ্ছে তাহলে আমাদের এটা ভালোভাবে কাজে লাগানো উচিত, আমরা একে অপরকে সাহায্য করব, এতে করে আমরা সাকসেস হবই। রেন ব্যাং বলে সেন ম্যানিও একদম ঠিক বলেছে, ঘোস্ট কিং সেট ইউনাইট হওয়ার জন্য তৈরি আছে, আর এখন সবার সম্মতি জানানোর সাথে সাথেই অ্যালায়েন্স ফর্ম কমপ্লিট হবে। কেন বুয়ান তখন রেন ব্যাংকে জিজ্ঞেস করে তোমার ডেপুটি সেক্টর লিডার কোথায়, মানে ও জিওফ্যানের কথা বলছে। রেন ব্যাং বলে অ্যালায়েন্স ফর্ম হওয়ার কারণে ডেপুটি সেক্টর লিডার একটা গেট প্রিপেয়ারে গিয়েছে, ও জলদি চলে আসবে। কেন বলে ঠিক আছে আমি অপেক্ষা করব। তখন আমরা দেখতে পারি জিওফ্যান ভ্যালির সামনে ডেমনদের জন্য অপেক্ষা করছে। এদিকে কিংইউন সেক্ট ফ্যানশিয়ান ভ্যালি আর তিয়ানিউন টেম্পল ডেমন বিস্টদের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। রোজি বলে বিস্টরা চলে এসেছে, আর তখনই আমরা ওইখানে প্রচুর পরিমাণ ডেমন বিস্ট দেখতে পারি যেগুলো ওদের দিকে আসছিল। কিংইউন সেক্টর অরিয়র বলে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নাও, এই ডেমনগুলো খুবই দ্রুত এখানে চলে আসবে। কমান্ডার সবাইকে বলে আমাদেরকে সিভিলিয়ানসদের বাঁচাতে হলে লুও শেনপাসকে প্রোটেক্ট করতে হবে, তাই সবাই সবার ফরমেশন অ্যাক্টিভ করে ফেলো। এরপর একে একে সবাই সবার ফরমেশন অ্যাক্টিভ করে। এদিকে জিওফ্যান ওদের ফরমেশন দেখে বলে ওরা স্লোয়িং ফরমেশন অ্যাক্টিভ করেছে, তবে আমার হাতে এত সময় নেই, তাই ও দ্রুতই ওই ডেমনদের মাঝে নেমে ফাইট করার ডিসাইড করে। তখনই একটা হোয়াইট টাইগার বিস্ট এসে ওর উপর সনিক সাউন্ডের অ্যাটাক করে, ফলে জিওফ্যান দূরে সরে যায়। এরই মধ্যে চারিদিক থেকে ডিমন বিস্ট জিওফ্যানের উপর আক্রমণ করে। জিওফ্যান ডজ করে, কিন্তু তারপরেও ডিমন বিস্টরা ওকে ঘিরে ফেলে। এখন হোয়াইট টাইগার ওর উপর আক্রমণ করায় ও ছিটকে একটা পাহাড়ের উপর গিয়ে পড়ে, আর ওইখানে ও দ্রুত একটা ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। তবে ওই বিস্টগুলোর ফরমেশনটা ভাঙার চেষ্টা করছিল। জিওফ্যান বলে এখনই সঠিক সময়, এটা বলে ও ব্লাড রিফাইনিং থ্রোনস টেকনিক ব্যবহার করে। এই টেকনিক ব্যবহার করলে আশেপাশে সব বিস্ট মারা যায়। জিওফ্যান সম্পূর্ণ চেষ্টা করছিল যে কোনো ভাবে ওই হোয়াইট টাইগার বিস্টকে ফরমেশনে আটকানোর। তখনই ওইখানে ঘোস্ট কিং সেক্টরের একটা মেম্বার আসে আর হোয়াইট বিস্ট টাইগার উপর আক্রমণ করে একটা ফরমেশনের মধ্যে আটকে ফেলে। জিওফ্যান বলে ইয়েন হুই তুমি একদম ঠিক সময় এসেছো। তখন ইয়েন হুই বলে ডেপুটি সেক্ট মাস্টার আমি আপনার প্ল্যান নষ্ট করতে চাইনি। এর সাথে বলে মাস্টার এই ফরমেশনটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। তাই জিওফ্যান দ্রুত ও ডেমনিক স্টিক দিয়ে ওই বিস্টের উপর আক্রমণ করে। তখনই ওই বিস্টের মধ্যে থেকে কিনলং বেরিয়ে আসে আর জিওফ্যানের অ্যাটাক ডিফেন্স করে। এটা দেখে জিওফ্যান আর ইয়েন হুই দুজনেই অবাক হয়ে যায়, আর কিনলংকে দেখে
দেখে ওরা পিছনে সরে আসে। জিওফ্যান দ্রুত বুঝে যায় যে এই বিস্টটাই কিনলংকে মেরে তার আত্মাকে বন্দি করে নিয়েছে, তাই কিনলং এখন এই বিস্টটার পাপেট হয়ে গেছে। আর তখনই ওই বিস্টটা ট্রান্সফর্ম করে আর কতগুলো ডেমনিক সোল বের করে। আর এর সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।